একের পর এক খারাপ খবর টেলিপাড়ায়। নিজের বাড়িতেই অত্যাচারিত টলিউডের বর্ষিয়ান অভিনেতা শঙ্কর ঘোষাল। দিনের পর দিন ধরে অভিনেতার উপর তার ছেলে, নাতি, এমনকি তার নিজের স্ত্রীও নির্যাতন চালাচ্ছেন। তিনি নাকি ছেলে বৌমার মন জুগিয়ে চলতে পারছেন না। এই দোষেই নাকি নিত্যদিন অত্যাচারিত হতে হচ্ছে তাকে। দোলের সন্ধ্যায় আনন্দবাজারকে সাক্ষাৎকার দিতে গিয়ে ভেঙে পড়লেন অভিনেতা। শঙ্করবাবু বলেন, নাতি আমার মাথায় ঘুষি মেরেছে, ছেলে আমার লাঠি আঁচড়ে বেঁকিয়ে দিয়েছে। ৭৫ বছর বয়স আমার, আমি ওদের সঙ্গে পারি? অভিনেতার বাড়ি উত্তর কলকাতার গৌরীবাড়ি অঞ্চলে। শঙ্করবাবুর কথায় এই মারধর অত্যাচার একদিনে নয়, দিন কয়েক আগে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল ওরা। পা কেটে রক্তারক্তি কাণ্ড। ঠিকমতো খেতেও পান না তিনি, তার উপরে পার্কিনসন্স রোগী। ফলে শঙ্করবাবু দীর্ঘদিন অভিনয় থেকে দূরে রয়েছেন। জমানো টাকা খরচ করতে করতে শেষ হয়ে গেছে। অভিনেত্রী বোন রত্না ঘোষাল মাসে ৩৫০০ টাকা মাসোহারা দেন। তাতেই কোনো মতেই চলে অভিনেতা এবং তার স্ত্রী ভারতী ঘোষালের। যদিও ভারতী দেবী নিজের ছেলের পক্ষেই, তিনি স্বামীকেই দুষছেন। অভিনেতার স্ত্রীর বক্তব্য, সকলের অনুভূতি কুড়াতে আমার স্বামী মিথ্যা বলছেন। শঙ্করবাবুর অভিযোগ এখানেই শেষ নয়। ছেলে নাকি তাকে বাড়ি থেকে তাড়িয়েও দিতে চান, কিন্তু বাড়ির মালিক অভিনেতা নিজেই, তাই সেটা সম্ভব হচ্ছে না। শঙ্করবাবু জানিয়েছেন, দোলের দিন বাধ্য হয়ে মানিকতলা থানায় ফোন করেছিলেন তিনি। নিজেকে বাঁচাতে ছেলের নামে লিখিত অভিযোগ দায়ের করতে চান। পুলিশ নাকি কোনো রকম সহযোগিতা করেননি। এই প্রসঙ্গে মানিকতলা থানার অফিসার দেবাশিস দত্ত বলেন, বিষয়টি দেখা হচ্ছে। এই অভিযোগ নতুন কিছু নয়, এর আগেও অভিনেতাকে এই ধরনের অভিযোগ করতে শোনা গেছে, যা ভীষণই মর্মান্তিক। ভিডিওটি এটুকুই। টলি দুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। ধন্যবাদ।